মেয়েটার সাথে এমন কিছু ঘটেছে যা সে সহ্য করতে পারেনি। অরিন চোখ নামিয়ে ফেলে। ফারহান পাশ ফিরে জানালার বাইরে তাকিয়ে থাকে, যেন কিছুই শুনছে না। রাতের দিকে জ্ঞান ফিরে মায়ার। ধীরে ধীরে চোখ খুলে তাকায় সে। অস্পষ্ট আলোয় ডান পাশে বসে থাকা অরিনকে দেখতে পায় মায়া। অরিন কাঁপা কণ্ঠে জিজ্ঞেস এখন কেমন আছো? ভালো লাগছে তো? মায়া তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর আস্তে করে বলে ভালো। কি ভালো অরিন, বলতে পারো? আমার ভালো থাকা সেদিনই হারিয়ে গেছে, যেই দিন ফারহান তোমাকে বিয়ে করেছে। তোমরা দুজন মিলে আমাকে মেরে ফেলেছো, জাস্ট খুন করেছো। তোমরা একটা মেয়ের সত্তাকে। ভেবেছিলাম ফারহান তার প্রেমিকাকে বিয়ে করলেও তার মনে আমার জন্য জায়গা থাকবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। অরিন থ হয়ে মায়ের কথা শুনে। মায়া আর কোনো শব্দ করে না, শুধু ধীরে মুখ ফিরিয়ে নেই অরিনের থেকে। রাতের দিকে চুপি চুপি রুমে প্রবেশ করে ফারহান। মায়া তখন চোখ বন্ধ করে শুয়ে আছে। ফারহানের চেহারা দেখার ইচ্ছে বা মানসিকতা কোনোটাই তার নেই। ফারহান বসে বলে, মায়া, আমি জানি আমি ভুল করেছি। আমি আসলে জানি না কেন আমি এমনটা করেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মায়া চোখ খুলে না, ঠোঁট ফাঁক করে শুধু বলে, তুমি কি জানো একবার বিশ্বাস ভাঙলে মানুষ বেঁচে থাকে কিন্তু আর কখনো জীবিত হয় না? সেখানে তুমি তো আমার বিশ্বাস নিয়ে দিনের পর দিন খেলা করেছ। আমি তোমাকে দ্বিতীয় বিয়ে করতে অনুমতি দিয়েছি, মানে আমার অধিকার, সম্মান, চাহিদা সব বিসর্জন দিয়ে দেইনি। ফারহান স্তব্ধ হয়ে যায়। মায়া ধীরে ধীরে চোখ মেলে তাকায় তার দিকে। তুমি চলে যেতে পারো এখন। আমি একা থাকতে চাই, আমাকে একটু একা থাকতে দাও। 4 দিন পর মায়া কিছুটা সুস্থ, শরীর পুরোপুরি সেরে ওঠেনি। গোসল শেষে আয়নার সামনে দাঁড়ায় কিছুক্ষণ, নিজেকে দেখে। আয়নার ভিতরে থাকা মানুষটাকে উদ্দেশ্য করে বলে, আজকের পর থেকে তুই আর কাঁদবি না, এবার তুই অন্য কাউকে কাঁদাবি। রাতে ফারহান আসতে চায় মায়ের কাছে, কিন্তু মায়া দরজা খুলে না। দরজার উপাস থেকে ফারহান বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই মায়া, প্লিজ দরজা খোলো, আমাকে একটা সুযোগ দাও। মায়া ঠান্ডা গলায় জবাব দেয়, আমার কোনো কথা নেই তোমার সাথে। তোমাদের অপমান, তোমার মিথ্যা ভালোবাসা, সব কিছুই আমি পিছনে রেখে এসেছি। এবার আমি নিজের মতো বাঁচতে চাই। ফারহান দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, তারপর ধীরে ধীরে সরে যায় রুমের সামনে থেকে। পরদিন সকালে নিজের ব্যাগে সব জামাকাপড় গুছিয়ে নেয় মায়া। ফারহানের বাবা মাকেও জীবিত নেই, তাই কাউকে বলার প্রয়োজন মনে করেনি মায়া। নাস্তার টেবিলে তখন অরিন আর ফারহান বসে সকালের খাবার খাচ্ছিল। মায়াকে কে এভাবে দেখে কিছুটা অবাক হয় অরিন। টেবিল থেকে উঠে জিজ্ঞেস করে, তুমি এভাবে কোথায় যাচ্ছ আপু? কই, আমাকে তো কিছু বলোনি। মায়া হাসে। মায়ার হাসি দেখে আজ যেন মুক্তা ঝরছে। মুগ্ধ চোখে চেয়ে থাকে ফারহান। তুমি আমাকে বলেছিলে না ফারহান, আমি যদি তোমাকে দ্বিতীয় বিয়ের অনুমতি না দিই তাহলে আমাকে তালাক দিবে। সেদিন আমি সত্যিই ভুল করেছিলাম, তবে আজ আর সেই ভুল আমি করছি না। আমার রুমের টেবিলের উপর ডিভোর্স পেপার রাখা আছে। চিন্তা করো না, আমি সই করে দিয়েছি এবং তুমি সই করলেই হবে। যেহেতু ডিভোর্স আমি দিয়েছি, তাই আর দেনমোহরের টাকা চাইবো না। কিন্তু আমার শাশুড়ি